যাইতে যাইতে বহুদিনের রাস্তা, অনেক দূরের রাস্তা, মদিনায় পৌঁছলেন, হাঁটার রাস্তা, হাঁটা ছাড়া উপায় নাই। যাইয়া মা আমেনা বলেন, আমি আমার শিশু সন্তানকে নিয়ে আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া খুব কাঁদতেছি। আর শিশু নবীজি গাই, মা মা এখানে এইভাবে কেন কান্দো? আমেনা জবাব দেন, বাবা তুমি যাকে দেখার জন্য আসছো, যার জন্য কান্দো, যার কোলে উঠতে চাইছো, এখানে তোমার বাবা আব্দুল্লাহ এই জায়গাটার মধ্যে ঘুমিয়েছে। এই বলে পরিচয় করে দিয়ে মায়া মেনা দূরে দাঁড়াইয়া কান্দে। আমার নবী একবার বাবার মাথার পাশে বসে বসে ডাকে, আব্বা গো, জীবনে একদিন তোমার কোলে উঠলাম না, এত নিষ্ঠুর কেমনে হইলা গো, উঠো না, আমার কোলে লও না। ডান দিকে বসে কান্দে, জবাব নাই। বাম দিকে বসে কান্দে। কিতাব বলেন আব্দুল্লাহ ওই সময় মাটির ভিতর থেকে ডাকে, বাবু কবরের মাটি সরাইয়া দে রে, আমি তোমার বন্ধু মুহাম্মদকে একবার কোলে লইয়া দুইটা গালে দুইটা চুমু দিয়ে আদর করে দে। আমার আল্লাহ জবাব দেন, আব্দুল্লাহ রে, তোর বুঝি মন চায় আমার বন্ধুরে আদর করতে? আমার বন্ধুরে দেখোস নাই, কালিমা পড়স নাই? এই ভালোবাসাটুকু যখন এই মুহূর্তে আমারে দেখাইছো, যাই আমার বন্ধুর দেখাবো, বন্ধুর সাথে সাক্ষাৎ করাবো, বন্ধুর হাতে কালিমা পড়াবো, আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, কন্যা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, মুহাম্মদ পিয়ারা নবী, তোমার দিদারে মনের গুচি বেজালা, মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, মুহাম্মদ পিয়ারা নবী। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। তোফা জলের বাবু না, নবী সারা হব না, তোফা জলের বাবু না, নবী সারা হব না, নবীর আশিক পার হইবে হাসরের বেলা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী। এসব কষ্ট হইতাছে আপনাদের? কষ্ট হইলেও তো নবীর আলোচনা চলবে। নবীর পক্ষে থাকতে রাজি আছে? নবীর পক্ষে থাকবে যে আল্লাহর পক্ষে, আল্লাহ তার পক্ষে থাকবে। আসুন, নবীজি কি শিক্ষা দেয় এই বয়সে, এই কালে? খুব কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। বাবা আর কোলে নাই না। মা আমেনা বলেন, বাবা মুহাম্মদ বুঝেছি তোমার বাবা কোলে নিবে না, আয় আমি মায়ের কোলে। তাই না কোলে নিলে নবী আমার মাথাটুকু মায়ের কাঁধের উপর ফালাইয়া বিছনের কাপড় নবী বিছা। আমেনা বলেন, বাবা মুহাম্মদ আর কাঁদলে লাভ হবে না। লম্বা ঘটনা, কিছুদিন বেড়াইলেন নানার বাড়িতে, আবার রওনা হবেন, মক্কার দিকে রওনা হবেন। আধা রাস্তায় যাওয়ার পর আবওয়া নামক স্থানে মা আমেনা ডাকেন, উম্মে আইমান রে, কেন জানি আমার শরীর ভালো লাগতেছে, তাবু টানাও। তাবুর ভিতরে শুয়ে একটু ক্লান্ত শরীর, রেস্টে আছেন। মা আমেনা বলেন, আমার শরীর কেন জানি গরম হয়ে আসতেছে, মাথায় পানি দিব। একটু পানি দিলে আমেনা কান্দে, পানির অভাব, এত পানি যদি খরচ করে ফেলো, আমার বাবার পানির যদি প্রয়োজন হয় পানি কোত্থেকে পাবে? উম্মে আইমান রে, না আর পানি খরচ করিস না,
আমার নবী মাতার কাছে বসে বসে মার দিকে তাকিয়ে আছে। মা গো, বাবার ব্যথায় কলিজা মানে না, তোমার অবস্থা জানি কি হইয়া যায়। সঙ্গে সঙ্গে আমার নবীকে টাইনা টাইনা বুকে লাগাইয়া দুই গালে চুমাইয়া চুমাইয়া ডাকতেছে, বাবা মুহাম্মদ রে, আমার মন বলে আমি বাঁচবো না। শিশু নবী মায়ের বুকের উপর পরে পরে কাঁদতেছেন। মা গো, বাবার ব্যথা লইয়া মক্কায় রওনা হয়েছি। রাস্তার মধ্যে মা তুমি যা বলতেছো আমি তো কলিজা মানাইতে পারি না। কিছুক্ষণ পর লম্বা ঘটনা, মা আঞ্জায় ধরে দুইটা গালে দুইটা চুমু দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছেন, উম্মে আইমান রে, আমি যদি না থাকি আমার বাবা মুহাম্মদ রে আদর করিস। এই বলে বাবারে বুকে লইয়া দুইটা চোখ বন্ধ হয়ে বিদায় হয়ে গেছে। আমার নবী মরা মায়ের বুকের উপর পরে পরে কান্দে, বাবা খুঁজতে যাইয়া মা হারাইলাম, কে আমার আদর করবে? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষের কাছে তোমার এই অভাব তুলে ধরবো, এই অভাবের অভাবী হলে তোমাকে দুনিয়ার যে কেউ ভালোবাসবে গো বন্ধু, আমি আল্লাহ তারে ভালোবাসবো। শুধু এটাই নয়, তুমি যে বাবার কবরের পাশে কাঁদছো, মায়ের মৃত্যুতে কাঁদছো, এটা সমস্ত পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিব। এই বয়সে 6 বছর বয়সে বাবার কবরে কাঁদছো, চোখের পানি ছাড়ছো, মায়ের জন্য কাঁদছো। এইভাবে যদি তোমার কোনো উম্মতেরা বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে যাইয়া কান্দে, এই চোখের পানিগুলো নাকের আগা ফাঁস করার আগে আগে কথা দিলাম, তোমার চোখের পানির সাথে মিলাইয়া তাদের মা বাবার কবর আযাব আমি বন্ধ করে দিব। নবী ছোট কালে আমাদেরকে কি দিয়ে গেলেন, এগুলি আল্লাহর কাছে পছন্দের। এটা যদি আমরা করি, আমরাও একই চিমের বরকত পাবো। কি বলেন? মা কবরে থাকলে মার কবর থেকে আযাব দূর করার আন্দোলন করা আমাদের দরকার আছে কিনা? এটা কি দিয়া করবেন? রাস্তাঘাটে মিছিল করে না, এটা করতে হবে নামাজ পড়ে। নামাজ পড়ে দুইটা হাত বাড়ায় কাঁদবেন, মাবুদ গো আমার মারে মাফ করে দাও। মা এই কিসিমের দোয়া আমাদের কাছে পাবে কিনা বলুন তো? কেন? মা একালে আমাদের জন্য কষ্ট করে নাই? ছোটকালে দেখেন একসাথে যখন সংসার ছিল, গ্রামের বাড়িতে থাকতেন তো একসাথে সংসার, চাচা একসাথে, এমন সময় বিয়ে শাদী করেছে অনেকেই, 5-7 জন ঘরের মধ্যে মহিলাই খালি দেখবেন। আমরা খালি প্রথম অবস্থায় মার প্রথম সন্তান তো, মা কোলে নিয়ে খাইতে বসছিল ছোটকালে, একান্নভুক্ত সংসার, মা দেখছেন খাইতে বসছে, এমন সময় মার কোলে থেকে 50 গ্রাম পায়খানা করে দিছিলাম। করেন নাই মার কোলে পায়খানা? এখানে কেউ বলতে পারবেন যে আমি মার কোলে পায়খানা করি নাই? দেখলেন পায়খানার, যেই খালি পায়খানার গন্ধ ছুটছে, চাচি দেখবেন নাকে কাপড় দিয়ে লাইছে, খাওয়া যাবে না, পায়খানার গন্ধ, প্লেট লইয়া এখন তো উঠে গেছে গা। খালাম্মা কই আমি আর কি লেগে আইছিলাম বেড়াইতে, পায়খানার গন্ধ খাইবার লেগে বেরিয়ে গেছে গা। ফুফু আম্মা কই মাইরা লাইছে রে, দাদি কয় সবাই নাকে কাপড় দিয়া ঘর থেকে বাহির হলো, কিন্তু একজন মহিলা নিজের কাপড়টা দিয়া পায়খানারে বইলা ফেলাইছে, এক সাইডে রাইখা বাবারে বুকে লইয়া ভাত খাইতেছে, একবারও নাকে কাপড় দিল না। বলুন তো এই মহিলাটাকে? শুধু কালেই মা বাবা কি জিনিস আমার নবী শিক্ষা দিতেছে। আজকে এ নবীর আদর্শ নাই, এ নবীর তরিকা নাই, এ নবীর প্রেম নাই, এই জন্য বিশ্ববাজারে আজকে মুসলমানদের অধঃপতন। কি সুন্দর লাইন আমাদের নবী দিয়ে গেলেন, আমার আল্লাহ দিলেন। কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি এটা আমার আল্লাহর দেওয়া লাইন, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি এটা আমার নবীর দেওয়া লাইন। এই দুইটা লাইন ঠিক থাকলে আপনি তো অ্যাক্সিডেন্টে পড়বেন না, তো কোনো দিন না। দেখবেন বাই রোডের যে বিশ্ব রোডগুলো আমরা গাড়ি দিয়ে চলাফেরা করি, বলুন তো বিশ্ব রোডের মধ্যে কোন কোন জায়গায় আছে দুইটা ভাগ করে দিছে, আছে কিনা? আবার কোন কোন জায়গা আছে 2 ভাগ করা সম্ভব নয়, এই জন্য দাগ দিয়া রাখছে, সাদা দাগ দিয়া 2 ভাগ করে বুঝাইলেন, একদিক দিয়া গাড়ি আসবে আরেক দিক দিয়া গাড়ি যাবে। আচ্ছা বলুন তো এই দাগ মাইনা যদি ড্রাইভাররা গাড়ি চালায় কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে? আচ্ছা এখন কি দাগ মানে খালি ওভারটেক?
ওভারটেক করে আরেক বেচারার জায়গা দিয়ে যাইতেছে কুয়াশার মধ্যে, ওদিক দিয়ে তার নিজের জায়গা দিয়ে গাড়ি আসতেছে, মুখামুখি সংঘর্ষ, দুইটা গাড়ি ভাঙলো, 5 জন প্যাসেঞ্জার মরলো, 3 ঘন্টা রুট জাম লাগা রইলো। বলুন তো এটার কারণটা কি? দাগ মানে নাই। আজকে বিশ্ববাজারে মুসলমানদের অধঃপতনের কারণ হলো আল্লাহ রাসূলের দেওয়া দাগগুলি আমরা মানি না। একটা দাগ হলো কোরআন, আর একটা দাগ হলো হাদিস। এই দাগগুলি যদি মানতে পারেন, কোনো বিপদ নাই, কোনো ঝামেলা নাই, কোনো অ্যাক্সিডেন্ট নাই। এই দাগগুলি কিভাবে মানবো, এই জন্য আসছে আলোচনায়। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যা বলতেছেন, নিজের বন্ধুর পরিচয় দিতেছেন আমাদের কাছে, ছোট কাল থেকেই বন্ধুর পরিচয় তুলে ধরছেন। বন্ধু গো, তোমাকে কিন্তু অসহায় হতে দেয় নাই ছোট কালেই। বলুন তো, হালিমার কোলে নবীর আদর বাড়ছে না কমছে? তারপরে যখন বয়স 6 হয়ে গেল, মা আমেনাও দুনিয়া থেকে বিদায়। মা কত কষ্ট করেছে, আমাদের মাও কিন্তু ছোটকালে বাচ্চা নিয়ে এরকম কষ্ট করে। এই মার জন্য দোয়া, এই ব্যবস্থাটা রাসূল করে দিয়ে গেলেন। চোখের পানি যদি আসে, নবীর চোখে পানি আসছে বাবার জন্য, মায়ের জন্য, আল্লাহ কবুল করেছে। বন্ধু, এইভাবে যদি কেউ মা বাবার জন্য কান্দে, কথা দিলাম এই চোখের পানির বিনিময়ে আমি তাদেরকে মাফ করে দিব। যাই হোক, লম্বা ঘটনা, শুধু এটুকের মধ্যে ওয়াজ করলে কয়েক ঘন্টার দরকার। আসুন, সামনে বাড়ি 6 বছর যখন শেষ হয়ে যায়, মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী এখন তো মাও নাই, বাবাও নাই। মাঝে মাঝে নবী নির্জনে বসে থাকেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব দেখলে দৌড়ে যায় কোলে আনে, কিন্তু দাদাও যেন অসুস্থ হয়ে গেলেন। বয়স নবীজির 8 বছর পার হয়ে যায়, দাদাও এখন দুর্বল। দাদা চোখের পানি ছেড়ে দেয়, নাতিরে আমিও মনে হয় বাঁচবো না, তোমারে আদর করবো কে? অথচ নবীকে অসহায় হতে দেয় নাই। বাবা নাই, যে যার কাছে যায় সেই আদর করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধুকে ওখানে কেউ নাই, আমি আমার ফেরেশতাদেরকে দিয়ে তোমার আদর করাইছি। কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলে দেখুন। আব্বাস বলেন, আমার ভাতিজা, 3 ভাতিজা হইছে পরে আমি কিছু কাণ্ড কারখানা দেখছি। কিরকম কাণ্ড কারখানা? একদিন রাত্রের বেলা গেলাম, নবীজি দুনিয়াতে আসার 3 দিন পরে। বলুন তো, 12 তারিখ দুনিয়াতে আসলে 3 দিন পরে যদি আব্বাস এই কাণ্ড কারখানা দেখে, তাইলে ওই সময় রবিউল আউয়ালের চাঁদের কয় তারিখ হইছে? 15 তারিখে আকাশের চাঁদটা কি ছোট না বড়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি দুনিয়াতে আসার, আমার ভাতিজা দুনিয়াতে আসার 3 দিন পরে একদিন গেলাম, যায় দেখি ঘরের ভিতরে রাত্রের বেলা ফাঁকেদার চুকি দিয়া দেখি একটা লাইট ফোকাস হয়ে রয়েছে। তো আবার দেখি ঘরে কেউ নাই, কিন্তু যে দোলনার মধ্যে রাসূল শুয়েছিলেন, দোলনাটা অটোমেটিক জ্বলতেছে। ঘরে কেউ নাই, দোলনাটা ঠিকই দুলতেছে। আবার দেখি আমার ভাতিজার হাত নড়ে, হাত নড়ার দিকে তাকাইয়া দেখি এই হাত নড়াটা আকাশের চাঁদের মধ্যে গিয়ে লাগছে। আঙ্গুল নাড়া দিলে হাত নিচে আসে, আঙ্গুল উঠাইলে চাঁদ উপরে যায়, আঙ্গুলের সাথে চাঁদ ওঠানামা করতেছে। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম একটা ঘটনা আমাদের হয়েছে কিনা ছোটকালে? কিন্তু চাঁদ তো উঠছে না, নামছে না, আসছে না, কিন্তু মা কিন্তু একটা গান গাইতো, আয় আয় চাঁদে মামা, কয় না? কয় না? কুকুর চোখে ঘুম দিয়া যায়, একটু গেলাম গুনগুনায় গান গা আর দোলনা ঝোলা। হযরতে আব্বাস বলেন, যেইভাবে আমাদের সন্তানদেরকে দোলনায় শুয়াইয়া লড়াইয়া লড়াইয়া চাঁদের গান গাইতাম, হযরত আব্বাস বলেন, আমি দেখি যাই আমার ভাতিজার দোলনাটা লড়ে, আকাশের চাঁদ উঠা নামা করে। যেদিন কালিমা পড়বে ওই দিন হযরতে আব্বাস বলেছিলেন, ভাতিজা একটা জিনিস জানতে চাই, ওই দিন থেকে আমার অন্তরে তোমার দিকে প্রেম ভালোবাসা গিয়েছে। কি কথা চাচা? ভাতিজা, ও ভাতিজা জানতে চাই, ছোটকালে তোমার দোলনাটা কে লড়াইতো? কাউরে দেখি নাই, আকাশের চাঁদ ওঠা নামা করতো আঙ্গুল ইশারায়, কারণটা জানতে চাই। আমার নবী 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, চাচা গো, আমার মা আমাকে দোলনায় শুয়াইয়া গেলে, এদেশের মানুষ দোলনায় ধাক্কা দেওয়ার মানুষ আছে গো, আমার দোলনায় ধাক্কা দেওয়ার মানুষ ছিল না, আমার বাবা নাই, আমার দোলনার মধ্যে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলাইতো। এদেশের ছোট্ট ছোট্ট ছেলেরা, মেয়েরা,
ছোট কালে যখন বিছানায় শুইয়া কিছু খেলতে চাই, দেখতে চাই, মা বাবা দেখবেন ফুল কিনে বিছানার উপরে চোখের সামনে তুলে ধরে, ধরে কিনা কান চোখের সামনে ফুল টানায়া রাখে, বাচ্চাগুলো দুই হাতে নাড়াচাড়া করে। চাচা, একটা ফুল কিনে দেওয়ার আমার কেউ নাই, সেই জন্যই আমার আল্লাহ আকাশের চাঁদ আমার জন্য ফুল বানাইছে। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, কন্যা ছেড়ে দে নৌকা মাঝি, দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পাড়ি দিয়া, নবীর প্রেমে পাগল হই 7 সমুদ্র পাড়ি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানায়, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, দিনে রাইতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবীজির দাদা বলতেছেন, নাতিরে কেউ নাই। হযরত আব্বাস বলেন, আমি ছোট কাল থেকেই আমার ভাতিজার কিছু কাণ্ড কারখানা দেখছি, এই দিন থেকেই মনে মনে ভাইবা রাখছি, এটা যদি কোনোদিন কিছু বলে আমি মানব। যাই হোক, এদিকে আলোচনা না, সংক্ষেপ করে আনতেছি। এবার বলতেছেন, তোমারে আমি তো অসুস্থ, তোমার মাও নাই বাবাও নাই, এখন কার কাছে তোমাকে দিয়ে যাব? সকল ছেলেদেরকে ডাকলেন, ডাইকা বলেন, আমার এতিম, আমার এতিম। কিন্তু এত আদর, এতিম কিন্তু অসহায় না। আল্লাহ বলেন, বন্ধু তুমি যখন পিতাহারা কিন্তু তোমার আদর কমে নাই, তুমি যখন মাতাহারা তারপরেও তোমার আদর কমে নাই। নবীজি দাদার কাছে থাকতেন, কিন্তু দাদা সকল ছেলেদেরকে দিয়ে কাজ করাইতেন, কিন্তু আমার নবীরে কোনোদিন একটা কাজ করার জন্য দেয় না। ওই তোরা মহিলা যাই যে আমার আপত্তি নাই, আমার নাতিরে কাজও নিতে পারবি না। আল্লাহ কয়, বন্ধু কি খবর? কই না, আদর আছে। এই নবীর উম্মত হইতালে আল্লাহর কাছে আপনাদেরও আদর আছে, ছাড়ে না। কোনো কাজ আমার নাতিরে দিতে পারবি না। যেই হোক, এবার নবীজির দাদাও দুনিয়া থেকে বিদায় মুহূর্ত সকল ছেলেদেরকে ডাকলেন, আসো এদিকে আসো। আবার কেন ডাকছেন? চোখের পানি ছাড়তেছে বুড়া মানুষ, আমার এই নাতিরে তোরা কে নিবে? আমি তো দুনিয়ায় থাকবো না, চলে যাব, তোরা কে নিবে? আমির হামজা গিয়া কয়, আব্বা আমারে দেন, আমি নিব। কতক্ষণ চায় থেকে কয়, আরে তুই আমার এই নাতির আদর করার মতো মন মানসিকতা তোর নাই। কবে কোন কি? হ্যাঁ, পারতি না। আবুল আহাব আইছে, আব্দুল মুত্তালিব কয়, পারতি না। এমনি যে আই হেরেই কো পারতি না, পারতি না, সব বিদায়। হগলের শেষে নবীজির আপন চাচা আবু তালিব, নবীজির বাবার বড়, এক মার পেটে ছিলেন 4 ভাই। এর মধ্যে খাজা আব্দুল্লাহর বড় ছিলেন আবু তালিব। আবু তালিব এসে কয়, আব্বা হগলের তো বিদায় করে দিলেন, আমার জানি ভাগ্যে কি আছে জানি না, আমার কি ভাগ্যে নসিব হবে আপনার নাতিরে লালন পালনের দায়িত্ব নিতে? আব্দুল মুত্তালিব 2টা চোখের পানি জর জর করে ছেড়ে দিয়ে বলেন, বাবা আবু তালিব রে, আয়, অপেক্ষায় ছিলাম কোন সময় তুই হাত বাড়াবি, আমার আদরের নাতি তোর হাতে উঠাইয়া দিব। আব্দুল মুত্তালিব 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে শিশু নবীকে তুলে দিলেন আবু তালিবের কাছে।
আবু তালিব নিয়ে ঘরে ঢুকলেন। অভাবী সংসার চলতেছে বেশ কিছুদিন, কিন্তু অভাবে যখন চাপ মারছে, অনেক সময় অনেকটা মাস অভাব বেশি হয়। যেমন আমাদের দেশে কথা আছে, চৈত্র মাসে বলে অভাব। আসলে অভাব চৈত্র মাসে না, অভাবটা বেশি হয় বৈশাখ মাসে। কি চৈত্র মাসে কিন্তু ঝড় তুফান থাকে না। বৈশাখ মাসে এমনিই তো দাওয়া কাঠি ঠিক মতো উঠে নাই, আবার দেখবেন তুফানে ঘর ভাঙ্গে লাইছে, গাছ ফালাই দিছে, পাও ভাঙ্গে লাইছে, মানুষ মারা গেছে তুফানে। শুনেন নাই? পত্রিকায় দেখেন নাই? আচ্ছা, এগুলি কি চৈত্র মাসে বেশি হয় না বৈশাখ মাসে বেশি হয়? আসলে সমস্যাটা বৈশাখ মাসেই বেশি। যাই হোক, এমন একটা চাপ মারছে আবু তালিবের সংসারে। আবু তালিব একটা মহল্লাবাসী নিয়ে পরামর্শ করতেছেন, দেখো ভাবছিলাম যে আর ব্যবসা বাণিজ্যে যাবো না, অবস্থা খারাপ দেখা যায়, আরেকটা সফর ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আমাকে দিতে হবে। কে কে তোমরা যাইবা? আলাও একটা সফর দিয়াই, বুড়াকালে একটা সফর দিয়াই, বুড়াকালে পরামর্শ করতেছে। কিন্তু এরপরেও কিন্তু সাবধান, আমার বাতিরা যেন না জানে। আল্লাহ কয়, বন্ধু গো, তোমার কষ্ট হইতে দিবে না। বাতিরা যেন না জানে। বাতিজা যদি জানে যে বুড়া বয়সে চাচা অভাবে সংসার দেখে করতে বেরিয়েছে, আমার বাতিজা কষ্ট পাবে। বাতিজা যাতে না জানে, সাবধান। চুপচাপ কাফেলা তৈয়ার হয়ে গেছে। বলুন তো, নবীজি কি জানতে বাহি আছে? আরো যদি কোন বাহি আছে? আপনারা তো শহরে থাকেন মিয়া, গ্রাম এলাকাতে দেখবেন পোলাপান বাবার পাগল থাকে, চাচার পাগল থাকে। অনেক সময় দেখেন বাবা ঢাকা আইব তো গ্রাম থেকে, খালি কইতেছে আব্বা আমি যাবো ঢাকা, আমি যাবো ঢাকা। অনেক কিছু বুঝাইলেন মানে না, 10টা টাকা দিলেন মানে না, 20টা টাকা দিলেন মানে না, যামু। অবশ্য 50 টাকা দিয়া কয় বাবা তোমার যাওয়ার কাম নাই, আবার যাই বলা তোমার নিমু। ছেলেটা চুপ করে ঘরে গেছে গা। ঘরে গেছে পরে বাবা তো মনে করছে হ্যাঁ বুঝাই লাইছে, যায় যেই খালি রিক্সা ধরছে, বাস স্ট্যান্ডে যাবো, ট্রেনের স্টেশনে যাবো, রিক্সার মাঝে উঠতে খালি রিক্সা টান দিছে, হ্যাঁ জামাটা কান্দে ফালাইয়া গিয়া রিক্সার বডি তৈরা বইছে। এরকম পাগল আছে না পোলাপানের মধ্যে? টাকাই ধরেন না, অফিসে যাইবো, পোলাটা সবসময় বাবার পাগল, মার কাছে যায় না, এরকম পোলা আছে না? মা কই কিরে পেটে রাখলাম আমি, না তোর বাবার পেটে হইছস? পোলা দেখতেন কয় হা বাবার পেটে হইছি। অফিসে যাওয়ার সময় পোলারে বুঝাইতে পারেই না, অনেক কিছু দিয়া বুঝাই থুইছে। পোলা কয় এমনি বুঝাইছো? আমি এমনি ঠিক আছি। রিক্সা ধরছে বাবা, অফিসে যাইবো, যে খালি রিক্সা টান দিছে, পিছে তাদের বই দিছে। যাইতে 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 কিছু দূর যায়, রিক্সাওয়ালার সাথে ওই মহাজন কথা কয়, লোকটা কথা কয়, এ বেটা তোর ছেলে মেয়ে আছে নাকি? রিক্সাওয়ালা কয় চাচা আমার তো 3 ছেলে। কত ছেলেগুলি কেমন? কথা কি কমো, 2টা যেমন তেমন, মাইল লাড়াতক করে বেশি পাগল, এই বাড়িতে বাইরে আইতে বড় যন্ত্রণা করে। আর তোরটা বন্ধ কর, আমার যে একটা পিচ্ছি, এটারে তো থুইয়া অফিসে যাইতে পারি না, বাজার যেতে পারি না, কোথাও যেতে পারি না। আজকে কোন রকম 50টা টাকা দিয়া কোন রকম ঘরে থুইয়া বাইরেছি। এই ফাঁকে দা পোলা পিছেতে বাইরে কয় আব্বু, আরে কি কয় আমি আই পড়ছি তো। আসে না পোলাপান এরকম? আমার নবীর বয়স যখন 13, বলুন কত? 13 বয়সের তরুণেরা, ও 13 বয়সের বালকেরা, আমার নবীর জীবনে তালাশ করো গো। নবীর একটা আদর্শের মালা যদি গলায় লাগাইতে পারো, তুমি দুজাহানের ধনী হইয়া যাইবা। ওই নবী এই চাঁদের দুনিয়ার জমিনে আগমন করেছে। ডাকেন না, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। বিশ্বভুবন হইল সৃজন তোমারই প্রেমের বলে, বিশ্বভুবন হইল সৃজন তোমারই প্রেমের বলে, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, বলুন এসো মোদের প্রাণের নবী। শুনয় রে বাঙালিরা, পাইছো মনি মুক্তাহিরা, শুনয় রে বাঙালিরা, পাইছো মনি মুক্তাহিরা। সোনার বাংলায় সোনা পাবে নবীজির পাগল হলে, সোনার বাংলায় সোনা পাবে নবীজির পাগল হলে, এসো মোদের প্রাণের নবী রবিউল আউয়ালে, এসো মোদের প্রাণের নবী। কি
যে রবিউল আউয়াল চাঁদ, খবর নাই না কত দিবস পালন করে এই দেশের মানুষ, এই দিবস এই দিবস, খালিফা আডার দিবসও আছে, আছে না? কিন্তু যেই চাঁদে নবী দুনিয়াতে আসছে, যেই নবী না আসলে পৃথিবীর কিছু আরশ কুরসি লৌহ কলম সহ কোন মাখলুকাত হতো না। আজকে সেই নবী দুনিয়াতে আসলে এই উপলক্ষে কি করেছেন? কোন দিবস নাই, আর দিবসের পাগলও নাই। যদিও কিছু হয় কেউ করে, আবার কেউ টিটকারি করে, অথচ এই দিবস কি বলেন খিলাফ। নবী দুনিয়াতে আসছে, খবর পায়া আবুল আহাব বান্দি গিয়া কই, চাচা একটা পূর্ণিমার চাঁদ দুনিয়াতে আসছে। কও কি, কোথায়? আপনার ভাই যে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহর ছেলে হচ্ছে এতিম ছোট্ট, কি সুন্দর পূর্ণিমার চাঁদ, তাই নাকি? আমার ভাই নাই ভাতিজা হইছে, খুশির খবরটা দিলি। সবার দিন সকালবেলা ভোরবেলা খবরটা পাইলাম, এই আঙ্গুলটা উঠাইছিল আবুল আহাব, উঠাইয়া বলছিল, যাও তোমাকে বহু টাকা দিয়ে খরিদ করে আনছিলাম, কিনা গোলাম তুমি, আজকাল থেকে দাবি নাই, আমার ভাতিজার খবরের খুশিতে তোমাকে মুক্ত করে দিলাম, যাও। আমার আল্লাহ কয়, আবুল আহাব রে, আমি যার প্রেমে সব বানাইলাম, এই বন্ধুর ভালোবাসায় আঙ্গুল উঠাইলি, এই আঙ্গুলটাই তো আমার কাছে দামি হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহান। আমি বলবো আজকে যারা নবীর ভালোবাসায় এখানে বসে আছেন, আপনারাও আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কেন? নবীর ভালোবাসায় কিছু করলে আল্লাহ খুশি হয়, রাসূলও খুশি হয়। ইতিহাসের কথা খুলে দেখুন, একজন ইতিহাসবিদ লেখেন, এই ভারতবর্ষের মধ্যে একটা বই লেখক বই লিখেছিলেন, যে বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ কোন না? আমার নবীকে কলঙ্ক করে বই লিখেছে এক যুবক, আপনাদের মতো নবীর আশিক ছিলেন। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে গেছেন, মা একটা খবর শুনলাম। কি খবর? আমার নবীকে কলঙ্ক করে বই লিখেছে, এটা তো সহ্য করতে পারি না। মা বলেন, কি করতে চাও বাবা? মা, আমি আসতেছি। গোসল করলেন, পায়জামা পাঞ্জাবি পরে পাঞ্জাবির নিচে একটা ছুরি ঢুকাইলেন, যাইয়া মার পায়ে সালাম করতেছেন, মা আমার বিদায় দাও, যদি ভাগ্য ভালো হয় দেখা হতে পারে, না হইলে দেখা নাও হতে পারে, বিদায় দাও। মার পায়ে সালাম করে বিদায় হলেন। নবীর দুশমন দুনিয়ার থেকে বিদায় করবেন। যে ডাকতেছে, রঙ্গিলা রাসূল, লেখকের বাড়ি কোনটা? বললেন তো সামনের বাড়িটা। বাড়িতে আছেন লেখক সাহেব? হ্যাঁ বাড়িতে, এদিকে আসেন। আপনি কি আমার নবীকে কলঙ্ক করে বই লিখেছেন? তুমি কি বলতে চাও? এদিকে আসেন না। চেহারাটা যেন আগুনের মতো লাল হয়ে গেছে। এদিকে আসেন। যে নবীর উসিলায় কুল কায়নাত, সেই নবীকে কলঙ্ক করে দুনিয়ার আলো বাতাস খাবেন। কাছে আসেন। কি বলতে চাও? মেজাজ গরম করে কি বলতে চাও? কাছে আসার সাথে সাথে ছুরিটা বাহির করে কলিজাটার মধ্যে লাগাই দুনিয়ার থেকে বিদায়। লোকেরা বলেন, যুবক সরে যাও এখান থেকে, পুলিশ আসবে, ব্রিটিশের আইন ধরে নিয়ে যাবে। নিয়ে যাক, বিশ্বের বাজারে প্রমাণ করতে চায় আমি একটা যুবক। এমন মা আমাকে পেটে নিয়েছে যে মায়ের সন্তান নবীর দুশমন বিদায় করেছে। আজকে কোন মা এই মসজিদের সন্তানগুলো পেটে রাখছো? এর মধ্যে থেকে যদি কোনো মা কবরে থাকে, এই মাহফিলের বরকতে তাকে মাফ করে দেওয়া হয়েছে।